হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মাম আর আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, এসে সমস্ত কাজ করব। চলো আগে মন্দিরে যাই। মন্দিরে এসেছি আর আজকে হচ্ছে রবিবার। আগের দিন তো শনিবার ছিল, শনিবারে মন্দিরে পুজো হয়েছে। আমি তো পুজোতে আসতেই পারলাম না, তোমাদেরকে যে বললাম যে আমি পুজোর সময় শনিবারে একবার মন্দিরে আসবো কিন্তু মায়ের সাথে। কিন্তু না, কি বলবো, সেই রান্না বান্না থাকে, তারপরে আবার মেয়েটার ঘুমানোর টাইম হয়ে যায়, তো আর আসাই হয় না। দেখা যাক কবে ভগবান আমাকে টানে পুজোর সময় আমি আসতে পারি। হোক, সেই নিয়ে মন খারাপ করে লাভ নেই। পুজো আসছে তো সেই দিনে আমি মন্দিরে আসতে পারবো, যেটা হচ্ছে বছরে পুজোটা হয়, সেই পুজোতেই আমি একবার মন্দিরে আসতে পারবো। কারণ তখন তো আমাকে বেশি মন্দিরেই থাকতে হবে, মন্দিরের সমস্ত কাজকর্ম করা, সব কিছুই করতে হবে। তো পুজোতেও থাকবো, উপোস থাকবো এবছরটাই। আমি ঠিক করেছি যে উপোস থাকবো, যদি ভগবান টানে তো ঠিক হবে, আসতেও আমি পারবো, তাই না? আর দেখো মন্দিরে এসে ওই যে আগের দিন পুজো হয়েছে, তাই কি বলবো, মন্দিরটা না একদম মানে আমি সকালবেলা এসে দেখি রবিবারের মানে অগোছালো হয়ে যায়। যে সবাই তো পুজো দিতে অনেকেই আসে, কিন্তু যে গুছিয়ে যাবে তা না, মানে পুজোটা হয়ে যায় আর ধূপের কাঠি, কলার খোসা, ফল যে সমস্ত ছাড়া সেগুলো খোসা টোসা একদম মন্দিরটার ভেতরে ভর্তি করে দিয়ে যায়। তো সেগুলোকে আর কি আমি একবারে পরিষ্কার টরিষ্কার করে সব ঝাঁট টাট দিয়ে ফেলে দিয়েছি। আর তারপরে দেখো আমি মন্দিরটা মুছে নিয়েছি, সুন্দর করে জল দিয়ে মুছে নিয়েছি। আমার একদম অগোছালো দেখতেই ভালো লাগে না, বিশেষ করে এই মন্দিরটা। তার জন্য আমার যত কষ্টই হোক না, আমি আসার চেষ্টা করি মন্দিরে। আর আমার বেশ ভালোও লাগে সকাল মন্দিরে এসে মন্দিরের কাজকর্ম করতে। কি বলবো তোমাদের, এটা একদমই সত্যি কথা যে আমার বিয়ের আগে আমাদের বাড়ির ওখানে একটু দূরে যেতে হয়, 1 কিলোমিটার নয়, হাফ কিলোমিটার মতন দূরে একটা বড় বাবার মন্দির আছে, সেখানে আর কি পুজো দিতে যেতাম। কয়েকদিন গেছিলাম, আমি বেশি দিন যাইনি, কিন্তু আমার না খুব মন করতো যে ওখানে মন্দির ধোয়া মোছা এগুলো আর কি করি আর পুজো দিতে আসি। কিন্তু না, মানে ওখানে তো নির্দিষ্ট পাড়ার মন্দির, তো সেখানে আর কি সবার ঠিক করা আছে যে এ আজকে মন্দির হয়, আর একজন তারপর দিন মন্দির হয়, এরকম করে ঠিক করা আছে। তাই আমার আর হতো না, আর অত দূর থেকে যাওয়াও একটা প্রত্যেক দিন একটা ব্যাপার আছে। তো ঠিক ভগবান চেয়েছেন বলে আমার বিয়ের পরে আমি এই আশাটা পূরণ করতে পেরেছি। আমি যখন মানে শুনি যে আমার শাশুড়ি মা ওরকম মন্দির ধুতে যায়, বিগত তোমার ওই 4 বছর হচ্ছে, তো তাই আমার না খুব ভালো লেগেছিলো। তো আমি বলেছিলাম যে আমার যখন বিয়ে হয়ে যাওয়ার পর আমিও যাবো। দিয়ে আমার শাশুড়িমা বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমিও যাবে, আমার পর তো তোমাকেই ওগুলো করতে হবে। কিন্তু ওই যে আমি এখন থেকেই শুরু করে দিয়েছি যাওয়া, আর আমার ভালো লাগে। বললাম না, আগের থেকেই আমার এটা খুব ইচ্ছা ছিল, তাই আমি এই ইচ্ছেটা পূরণ করতে পেরে আমার খুব ভালো লাগে। আর যে কোনো কাজ পরিষ্কার করে গুছিয়ে করতে আমার ভীষণ ভালো লাগে। একটু যদি অগোছালো দেখি না, মানে সময় যদি না পাই, সেটা অগোছালো হয়ে আছে তো ঠিক আছে, এবার সময় পাওয়ার পরেও যদি কোনো কাজ কেউ করে তারপরেও যদি অগোছালোর মতন দেখতে লাগে না, একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে না থাক, তারপর দিন থেকে আমি আমার মতন মনের মতন করেই পরিষ্কারটা করে নেব। এরকমটা না আমার মানে এখন হয়ে গেছে, ইদানিং বেশি এরকম হয়ে গেছে। আগে এত কিছু হতো না, আগে আমি এত কাজও করতাম না। সত্যি কথা বলতে বিয়ের আগে তো আমি কোনো কাজই করতাম না, আমার মাই করতো। আমার মা আমাকে এটা বলতো যে তুই যে কী করবি, কোনো কাজ টাজ করিস না বিয়ে হয়ে যাওয়ার পর। কিন্তু কী বলবো, এখন পুরোটাই চেঞ্জ। বলে না যে সময় অনুসারে সবাই চেঞ্জ হয়, সেটাই। তো এখন আমার মা বলে, বাড়ির মানুষ বলে যে না, অনেক কাজ করো সারাদিনে, তুই কত কাজ করিস। আমার দাদাও বলে, বুনি সারাদিনে তুই কত কাজ করিস, আমার ভিডিও তো ওরা দেখে, তো বলে। আর আগে তো আমি করতাম না, কিন্তু ওই যে সময় অনুসারে সব কিছুই হয়, তার জন্যই। আর ভালোও লাগে, আগে সময়টা আলাদা ছিল, তখন ভাবতাম যে মা আছে ঘরে, মা করে নেবে, এরকম একটা ও বকলেও তাও করতাম না আমি। আর এখন এখন যতই হোক এটা অন্যের বাড়ি এসেছি, তো এবার সবাই তো আর নিজের মতন করে দেখে না, তাই না? তো করতে তো হবে। তাছাড়াও একটা বউ হিসাবে নিজেরই একটা দায়িত্ব থাকে, যে দায়িত্ব কর্তব্য থাকে যে ঘরের কাজ একটা বাড়ির বউকে করাই ঠিক দেখায়।
তো তার জন্যে। আর দেখো কথা বলতে বলতে অনেক কিছু কাজ করে ফেলেছি। চান করে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে এই যে রান্না করতে এসেছি। আর হ্যাঁ, আজকে তো রবিবার, কিন্তু আমাদের বাড়ির চিকেন বা মাটন কোনোটাই হচ্ছে না। অনেকবার অনেক মানে দিন পরে এরকমটা হয়েছে যে আমাদের বাড়ির চিকেন বা মাটন হচ্ছে না রবিবারে। কারণটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মাও বলেছিল যে আজকে চিকেন বা মাটন কিছুই খাবে না, কিন্তু মাছ নিত। আর মাছওয়ালা দিদিটা যে আসে, সেই দিদিটা আসেনি, জানি না কয়েকদিন ধরে দিদিটা আসছে না, কি জানি কেন আসছে না। যখন আসবে শোনা যাবে যে কেন আসেনি। তাই দিদিটা আসেনি, আর অনেক বেলা হয়ে গেছিলো বলে মা আর বাজারে যায়নি মাছ কিনতে। তা মা বললো যে পটল ছিল, সেই পটলটা দিয়ে একটা ঝাল করে দিতে, আলু মাখা করে দিতে, আর ডাল করে দিতে। তো তাই এটা হয়েছে। আর হ্যাঁ, আমাদের না বৃহস্পতিবারে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ছিল। আমার বর আমাকে বলেছিল যে নিয়ে যাবে, অনেক দিন ধরে খেতে নিয়ে যায়নি কোথাও, তাই নিয়ে যাবে বলেছিল। কিন্তু বৃহস্পতিবারে হয়নি আমাদের যাওয়া। তো তাই এই রবিবারেই বললো যে চলো তাহলে, বাড়িতে যখন কিছু হচ্ছেও না আর মারাও কিছু খাবে না বললো, তো চলো আজকের দিনটা বেশি রান্না বান্নাও নেই, আর রেস্টুরেন্টে যাওয়াই যায়। তাই রান্না বান্না মাদের জন্য করে দিয়েছি। দেখো এখানে আলুটা এখনও মাখিনি, আলুটা না শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। এরকম করে আমার শাশুড়ি মা খুব খেতে ভালোবাসে, শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে দিলে। আর পটলের ঝাল হয়ে গেছে, আর এদিকে মুগ ডাল করেছি, কারণ আমার শ্বশুরমশাই বলেছে মুগ ডাল করে দিতে আর আলু ভাতে করে দিতে। কেন জানি না আজকে ওনার খেতেই মন যাচ্ছে না, তাই। আর এই হচ্ছে রান্না। আর দুধ আছে মাম্মামের জন্য, দুধটা একটু আর একবার গরম করে নিয়েছি। আর হাঁড়ির মধ্যে ভাত আছে, দেখো ভাতটা নামিয়েছি বলে একদম হাঁড়ির ঢাকনাটা একদম মনে হচ্ছে লেগে গেছে। আর গরম ছিল বলে ওই কানিটা দিয়ে ধরে তাই তোমাদের দেখালাম। তারপরে রান্নাবান্না করার পর যে সমস্ত বাসনপত্র ছিল সেগুলো তো মেজে নিতে হবে, তাই বাসনগুলো সব মেজে নিচ্ছি, দিয়ে রেডি হব। আর আমার বরমশাই ঘুমাচ্ছে, ও যে শনিবারে প্রত্যেক সপ্তাহতেই শনিবারে ও খেলতে যাবে, ক্রিকেট খেলতে খুবই ভালোবাসে ও। রাতে খেলতে যায়, কারণ দোকান বন্ধ করে 10টায়, তারপরে ও খেয়ে দিয়ে খেলতে যায়। আর ওই আসে সকালের দিকে, এরকম মানে খেলা শেষ হয়ে যাওয়ার পরে ও চলে আসে। আর ওই যে সারা রাত জাগে, তাই রবিবারটা ওর দোকানটা যেহেতু বন্ধ থাকে, তাই ও সারা রাত দিনটা ঘুমিয়েও নিতে পারে। তাই ও ঘুমাচ্ছিল, ওকেও আমি তুললাম, বললাম চলো, 2টোর সময় যাওয়ার কথা, কিন্তু 2:30টা বেজে গেছে। আর দেখো আমরা এদিকে রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে হচ্ছে অর্ডার দিয়েছি 2 প্লেট চিকেন বিরিয়ানি আর 2 প্লেট চিকেন চাপ, আর হচ্ছে 2টো কোল্ড ড্রিঙ্কস। তো বেশিক্ষণ না ভিডিও করতে পারিনি, কারণ কি বলবো, রাস্তাটায় এত জ্যাম ছিল, যেতে যেতে 3টে বেজে গেছিলো। আর খাবার খেতে খেতে তো মনে হয় তোমার ওই মানে অর্ডারটা আস্তে আস্তে ওই 3:15 এরকম বেজে গেছিলো। এত খিদে পেয়েছিলো কি বলবো, আর ভিডিও করতেই মন যাচ্ছিলো না। তাই একটুখানি কোনো রকম মানে দেখিয়ে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে সমস্ত কাজকর্ম করে আর মেয়েটাকে রেখে গেছিলাম, মেয়েটাকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে রেখে গেছিলাম, বলতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। ঘুম পাড়িয়ে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলো, আমরা তখন গেছিলাম। নাহলে ও তো মানে ওখানে গেলে তো খেতেই দেবে না, আর ও তো এখনও বিরিয়ানি টিরিয়ানি খেতে পারবে না, আর অত রিচ খাবার ওকে দেওয়াটাও ঠিক না। আর একটু বড় হলে তখন আমাদের সাথে গিয়ে খেতে পারবে। তাই ওকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। ঘরে এসে দেখছিলাম তখনও ঘুমাচ্ছিল। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।